আর মাত্র একটা ফিনিশিং টাচ, এরপর আমার পেন্টিং তৈরি হয়ে যাবে। এই চিকু চচ্চড়ি, আর কিছুক্ষণের মধ্যে আমার পেন্টিং ফিনিশ হয়ে যেত, আর তুমি ওটা একেবারে ফিনিশ করে দিয়েছো। তাতে কি এমন এসে যায়? তাছাড়া আঁকাবাঁকা লাইন ড্র করাটাকে পেন্টিং বলে না। তোমার এসব মডার্ন আর্ট এমনিতেও কেউ বুঝে না। আমি ওখানে আরো কিছু আঁকাবাঁকা লাইন অ্যাড করে দিয়েছি। তোমার তো আমাকে সেজন্য থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ তো আমি তোমাকে বলবো, কিন্তু আমার স্টাইলে। চিকু, আমার পেন্টিং খারাপ করার জন্য প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই চিকু, বান্টি, এই যে মিস্টার রাজীব, কোথায় সবাই? এখানে এসব কি করা হয়েছে? হ্যাঁ, কি হয়েছে লালমিয়া আঙ্কেল, আপনি এত ঢোল পেটাচ্ছেন কেন? আজকে তো আমি আপনার বাড়ির কোনো কাঁচও ভাঙিনি আঙ্কেল। বোলিং করে বিরক্ত করতে পারোনি এটা বুঝলাম, কিন্তু দেয়ালে এসব কি রং করে রেখেছো? কিন্তু আঙ্কেল, আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি যা যা বলতে চান সন্ধ্যায় মা বাবার সাথেই বলতে পারেন। সেটা তো আমি অবশ্যই বলবো। ওকে, তোমাদের বাবা মাকে আসতে দাও, আমি তাদেরকে তোমাদের এই শিল্পকলার নমুনা দেখিয়েই ছাড়বো। শিল্পকলা? কিসের শিল্পকলা আঙ্কেল? বেশি অবুঝ শাস্তে এসো না। এই দেখো তোমরা কি করে রেখেছো। আরে এতদিন ধরে তোমরা দুজন আমার বাড়ির কাঁচ ভেঙে এসেছো, আর এখন তো তোমরা দুজন নিজেদের দুষ্টুমির ঢোল পিটিয়ে বেড়াচ্ছ। আমার বাড়ির দেয়ালের উপর তোমরা তোমাদের দুষ্টুমির পেন্টিং করে দিয়েছো। কিন্তু আঙ্কেল, এটা আমি করিনি। হয়তো অন্য কেউ আমাকে এখানে ছাপিয়ে দিয়েছে। কিন্তু এমন ধরনের কাজ শুধুমাত্র তুমিই করতে পারো, চিত্রকার চিকু। আমার কাজ যতই এমন হোক না কেন, কিন্তু আমি এই পেন্টিং বানাইনি আঙ্কেল। তুমি তো জানালার কাঁচ ভেঙেই উল্টো ঘুরে যাও। তাহলে এই পেন্টিং কি এমন জিনিস বলো? হ্যাঁ, মিস্টার রাজীবকে এখানে আসতে দাও। তার কাছে আমি তোমার নামে কমপ্লেইন করব, আর আমার দেয়াল নষ্ট করার জন্য সোসাইটির রুলের হিসাব মতো মিস্টার রাজীবকে ৫,০০০ টাকা ফাইনও দিতে হবে। হ্যাঁ, হুম। কি বলে ৫,০০০ টাকার ফাইন? এই টাকা এখন তোমার মাটির ব্যাংক ভেঙে বের করতে হবে। এই বছর বার্থডে গিফট ক্যান্সেল, নতুন কোনো ক্রিকেট ব্যাটও পাবে না, আর তোমার ক্রিকেট ট্রেনিং এর ওয়ার্কশপও ক্যান্সেল। আমার মাটির ব্যাংক, আমার ব্যাট, আর নো ক্রিকেট না। ও, তাহলে এই কাজটা টোটো করেছে, আর অভিযোগ চিকুর ওপরে উঠেছে। এই চিকু, তুমি কি জানো এই পেন্টিংটা কে বানিয়েছে? আমি সবকিছু জানি। এটা তোমারই কাজ হবে। তুমি সব সময় ইচ্ছে করেই আমাকে ফাঁসাতে চাও বান্টি। তুমিই তো আমার একমাত্র শত্রু। তোমার কারণেই আজকে আমার এই অবস্থা হয়েছে। আরে না না, তুমি ভুল ভাবছো। আমি আমার জায়গায় ঠিক আছি, ভুল কিছু তো তোমার মধ্যে। আর আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। ওহো, আমি এখন ওকে কিভাবে বিশ্বাস করাবো? হ্যাঁ, এই খেলাটা তো আসলে টোটো খেলেছে। কেউ এদিকে দেখছে না। এখন জলদি করে দেয়ালের এই পেন্টিং ধুয়ে ফেলি। এটা তো আমি বানাইনি, কিন্তু কেউ তো আশেপাশে নেই। এখন যদি এটাকে গায়েব করে দেই, তাহলে লালমি আঙ্কেল বাবার কাছে কি কমপ্লেন জানাবে? ক্রিকেট খেলায় তুমি সব সময় আমাকে হারিয়ে দাও চিকু, কিন্তু আজকের এই গেমে আমি তোমাকে হারিয়ে দেব। আমি হচ্ছি টোটো টাইগার। চিকু যতই আমার কাছে হেরে যাক না কেন, কিন্তু ওকে অন্য কেউ হারাবে এটা আমি মানতে পারি না। আমি ভালো করেই জানতাম এই বান্টি কিছু না কিছু ঝামেলা নিশ্চয় করবে, কিন্তু আমিও আউট হওয়ার পাত্র না। এই চিকু কখনোই হার মেনে নেয় না।
এই পেন্টিং যেহেতু তুলতেই পারিনি, এবার আমি ওটাকে পরিষ্কার করে দিব। শুধু তাই না, ওটাকে হোয়াইট ওয়াশ করে গায়েব করে দিব। এবার না থাকবে ওই পেন্টিং, আর না দিতে হবে বাবাকে 5,000 টাকার ফাইন। লালমি আঙ্কেল, হ্যাঁ? পেন্টিং থেকে নজর সরালে দুর্ঘটনা ঘটে যাবে। কি বলতে চাইছো? আপনি শুধু আমার সাথে চলুন। চিকু ওই পেন্টিং মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে। আপনার ওকে হাতে নাতে ধরে ফেলা উচিত। আমার নাম হচ্ছে লাল মিয়া, আর যে আমার বিশ্বাস ভেঙে দেয় আমি ওকে কখনোই ছেড়ে দেই না। চলো। আরে দাঁড়াও চিকু, এই পেইন্ট ক্যান নিয়ে তুমি এখন যেতে পারবে না, তাহলে হয়তো বিপদে পড়ে যাবে। আরে বান্টি, তুমিই তো আমাকে বিপদে ফেলে দিয়েছো। আমি ভালো করেই জানি তুমি এখন ইচ্ছে করেই আমাকে থামাতে চাইছো, যেন আমাকে এই পেন্টিং এর কারণে বকা শুনতে হয় আর ফাইন দিতে হয়। আরে বাইরে তোমার জন্য ফিল্ডিং লেগে গেছে। কিন্তু আমি তারপরও 6 মেরেই ছাড়বো। না, আমি তোমাকে এখন যেতে দেব না। আরে এটা ছাড়ো বান্টি। আরে আমি এখনই আসছি। আরে এটা ছেড়ে দাও। তুমি আমাকে যতই আটকাতে চাও না কেন, আমি কিছুতেই হার মেনে নিব না। আরে এই হারের ভেতরেই তোমার জিত আছে। আরে আরে কে কে তুমি সোসাইটিতে কিভাবে ঢুকলে? হ্যাঁ, ও আঙ্কেল, আমি হচ্ছি টোটো টাইগার। আরে তুমি টোটো টাইগার থেকে হোয়াইট টাইগার কিভাবে হয়ে গেলে? এই বান্টি, কোনো আওয়াজ ছাড়া ঘুরতি না তুমি ওই পেন্টিং বানাতে, আর না আমি এই বিপদে ফেসে যেতাম। আরে চিকু চানাচুর, আমি তো কিছুই করিনি। বান্টি দাঁড়াও বলছি। আরে দাঁড়াও দাঁড়াও, এটা দেখো আর বলো আমি কেমন ড্রয়িং করেছি। আরে এটা তো কুকুরের মতো কিছু একটা হয়েছে। আমি তো সিংহ ড্রয়িং করতে চেয়েছিলাম, কিন্তু ওটা কুকুর হয়ে গিয়েছে। এখন তুমি আমাকে বলো, আসলেই আমার পেন্টিং কত খারাপ হয়? তাহলে আমি এত বড় মাস্টারপিস কিভাবে বানাতে পারবো, আর সেটাও তোমাকে ফাঁসানোর জন্য? কথা তো ঠিকই আছে, তোমার চেয়ে ভালো পেন্টিং তো বরফি বানাতে পারবে। কিন্তু সত্যি যদি তুমি ওই পেন্টিং না বানিয়ে থাকো, তাহলে ওটা কে বানিয়েছে? ওটা আসলে টোটোর কাজ। আমি তোমাকে সেই কখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। টোটো ওস্তাদের সাথেই ওস্তাদি এত সহজে করতে পারবে না। আরে বান্টির কাছে সব সমস্যার সমাধান থাকে। হ্যাঁ, তুমি শুধু আমার প্ল্যান ফলো করো আর দেখে নিও টোটো কিভাবে আমাদের জালে ভেসে যায়। ওয়াও চিকু, তোমার পেইন্টিং নিয়ে চর্চা তো শেষই হচ্ছে না। লাল মিয়া আঙ্কেল তো রেগে আছেন, কিন্তু যখন সোসাইটি কমিটির সদস্যরা তোমার পেইন্টিং দেখেছে, তারা তো তোমার জন্য অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করে দিয়েছে। আর এখন তো লাল মিয়া আঙ্কেলও কিছুই বলবে না। আসলে আমার এই 2 হাতে জাদু আছে, জাদু। কি অ্যাওয়ার্ড? এই পেন্টিং তো আমি করেছি, আর এটার ক্রেডিট চিকু পাচ্ছে কেন? আরে না না, আমি এমনটা হতে দিব না। চিকু বান্টি, তোমরা দুজন বাইরে কি করছো? মিস্টার রাজীব, আপনার ছেলেরা কি কর্মকাণ্ড করেছে একটু এসে দেখুন না। দেখুন, এখন আবার কি হলো? এই যে দেখুন, আমার ঘরের বাইরের দেয়ালে কত বড় একটা পেন্টিং বানিয়ে রেখেছে। এই সোসাইটির রুল ভাঙার কারণে আপনাকে এখনই আমাকে 5,000 টাকা ফাইন দিতে হবে। 5,000 টাকা ফাইন? হুম হুম দেখে তো মনে হচ্ছে চিকুকে খুব বকাঝকা করা হচ্ছে, কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে দেখো চিকু দেখো, তুমি 5,000 টাকার গিফট ভাউচার পেতে যাচ্ছ চিকু। আসলে আমি কাজটাই এমন করেছি সেজন্য। আমার এই পেন্টিং এর জন্য এবার চিকু 5,000 টাকার গিফট ভাউচার নিয়ে যাচ্ছে। নো ওয়ে, এটাতে শুধু আমার অধিকার আছে। আরে আঙ্কেল, এটা আপনি চিকুকে কেন দিচ্ছেন? এটা তো আমার পাওয়া উচিত। এটা তুমি কেন পেতে যাবে? কারণ এসব আমি করেছি। কি? এই পেন্টিং তো আমার নিজের হাতে করা কারিগরি। আচ্ছা, আরে না না টোটো, এসব কিছু তো এই চিকু করেছে, তাই না? আপনার তো বিশ্বাস হচ্ছে না, তাই না? আমি এখনই আপনাকে একটা স্যাম্পল পেন্টিং করে দেখাচ্ছি। সবাই আমাকে শুধু শুধু টোটো টাইগার বলে ডাকে না। হ্যাঁ? দেখেছেন আমার স্টাইল? আমি এত বেশি ট্যালেন্টেড যে আমার তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমি তো গাছের ওপরেও পেন্টিং করতে পারি। আরে আরে থামো থামো, আমার গাড়ি!
এই টোটো নিজে থেকে সে নিজের পেইন্টিং এর ঢোল পিটিয়ে যাচ্ছে, কিন্তু আপনার তো আমার চিকুকে ছাড়া আর কাউকেই চোখে পড়ে না। হ্যাঁ? আপনি কারণে অকারণে ওর পেছনে লেগে থাকেন। হ্যাঁ হ্যাঁ মা, দেখো না আমি এখানে সত্যিই নিরপরাধ। এখানে কেউ কোনো 5,000 টাকা পেতে যাচ্ছে না। কিন্তু আমি এই 5,000 টাকার ভাউচার পেয়ে গেছি। আরে বোকা, ওটা ভাউচার না, ফাইন দেয়ার স্লিপ। বলছেন ফাইন? তুমি এই পুরো সোসাইটিকে যেভাবে কালার করে দিয়েছো, এরপরে লাল মিয়া আঙ্কেল তোমাকে গিফট দেবে নাকি? হ্যাঁ, আরে আমার নাম হচ্ছে লাল মিয়া। যে আমার বিশ্বাস ভেঙে দেয় আমি তাকে কখনোই ছেড়ে দেই না। ওই ফাইন তো আমি নিয়েই ছাড়বো। এখানে বিশ্বাস তো আমার ভেঙে গেছে। এটা মনে রেখো, টোটো টাইগার অন্যের জন্য যে জাল বিছিয়ে রাখে সে ওটাতে নিজেই ফেসে যায়।